অনেক বড় বড় কোম্পানি, হয়তো তারা বড় বড় ব্যবসায়ীদের কথা ভাবে, অনেক বড় বড় চিন্তা ভাবনা করে, কিন্তু এই ছোট্ট মানুষগুলোর কথা আসলে তেমন কেউ ভাবে না। এই মানুষগুলোই কিন্তু আমাদের সকলের কাছে আমাদের এই পণ্যগুলো পৌঁছে দেয়। আমরা লাস্ট যখন মিটিংগুলো করি, বোর্ড মিটিংগুলো করি, তখন প্রায়শই একটা বিষয় খুব লক্ষ্য করে দেখেছি, একটা জিনিস খুব ভাবিয়েছে, একটা জিনিস খুব বেদনা দিয়েছে আমাদের। আমরা যখন দেখেছি যে এই যে প্রান্তিক পর্যায়ের যে ক্ষুদ্র মাঝারি দোকানিগুলো আছে, যে ব্যবসায়ীগুলো আছে, তারা যারা হচ্ছে সমস্ত দেশে আমাদের পণ্য ছড়িয়ে দিচ্ছে, দেখা যায় যে তিনি যখন এই পৃথিবী ছেড়ে চলে যাচ্ছেন, বা তার যখন একটা জন্মেছে যখন মরতে তো হবেই, দেখা যায় তাদের মধ্যে যদি কেউ মৃত্যুবরণ করে, দেখা যায় যে ওই যে প্রান্তিক পর্যায়ের যে ক্ষুদ্র মাঝারি দোকানিগুলো, তার সম্বলই থাকে কিন্তু সেই একটা দোকান, তার পরিবার বেঁচেই থাকে তার উপরে। সেই দোকানটা, সেই ব্যবসা প্রতিষ্ঠানটার শাটারটা বন্ধ হয়ে যায়। শুধুমাত্র যে সেই দোকানের শাটারটা বন্ধ হয় ব্যাপারটা কিন্তু তাই নয়, সেই সাথে তার পরিবারের সমস্ত স্বপ্নের শাটারটাও বন্ধ হয়ে যায়। কারণ এই যে ব্যবসাগুলো করে, সেটা কিন্তু সমস্ত কোম্পানির কাছ থেকে ব্যবসাগুলো হয় ক্রেডিটের মাধ্যমে। তারা যে পণ্যগুলো নেয়, তো বিরাট অনেকের দেখা যায় যে অনেক বড় বড় ক্রেডিট থেকে যায়, বাকি বিজনেস করছে, বিক্রি করছে, দিচ্ছে, এমন একটা ব্যবসায়িক প্রক্রিয়ার মধ্য দিয়ে চলে। তো দেখা যায় যে সে যখন চলে গেলেন, দোকানের শাটারটা বন্ধ হলো, তার ছেলে মেয়ে, তার পরিবারের, তার ভবিষ্যতের শাটারটাও বন্ধ হয়ে যায়। খুব দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যায় যে এই ঋণ তারা কি করে শোধ করবেন। এই যে ক্রেডিটটা রেখে গেছেন, এই যে অবলম্বনটা ছিল, সেটারও শাটার বন্ধ হয়ে গেছে। কিভাবে সার্ভাইভ করবেন, কিভাবে বাচ্চা কাচ্চার পড়াশোনা করাবেন, কিভাবে তার বাকি জীবনটা তারা পরিবার সার্ভাইভ করে যাবেন। এই ব্যাপারগুলো আমাদের খুব ভাবিয়েছে, অনেক কাঁদিয়েছে। যেহেতু আমরা সমস্ত দেশের এই সমস্ত মানুষদের নিয়ে, প্রান্তিক পর্যায়ের মানুষদের নিয়েই আমাদের ব্যবসাটা পরিচালনা করতে হয়। আমি আগেই বলেছি, অনেক বছরের পুরনো অনেক বড় বড় কোম্পানি, হয়তো তারা বড় বড় ব্যবসায়ীদের কথা ভাবে, অনেক বড় বড় চিন্তা ভাবনা করে, কিন্তু এই ছোট্ট মানুষগুলোর কথা আসলে তেমন কেউ ভাবে না। কে হয়েছে, কার শাটার বন্ধ হয়ে গেছে, ব্যবসা করেছি, এখন ক্রেডিট দিতে পারছে না, আচ্ছা ঠিক আছে, আর কিন্তু ভাবে না তাদেরকে নিয়ে। এই প্রথম, এটা আমি খুব ভালোবেসে কথাটা বলছি, আমি খুব ভালো লাগা থেকে কথাটা বলছি। এই প্রথম রিমার্ক সেই প্রান্তিক পর্যায়ের ক্ষুদ্র মাঝারি সমস্ত দোকানি, সমস্ত ব্যবসায়ী, সমস্ত মানুষদের জন্য, প্রান্তিক পর্যায়ের এই মানুষগুলোর জন্য আপনজনের মতো একটা মহতি উদ্যোগ চালু করেছে। সত্যি আপনজনের মতোই একটা উদ্যোগ হয়েছে। আজকে প্রোগ্রামটার নাম আপনজন হয়েছে এই ভেবেই যে দেখেন, তারাও তো আমাদের আপনজন। শুধু যতদিন বেঁচে থাকবেন, যতদিন ভালো থাকবেন, যতদিন ব্যবসা করে যাব, ততদিনই আপনজন থাকবেন। তিনি যখন থাকবেন না, বা কোনো কারণে যখন তার মৃত্যু হয়েছে, বা তিনি একটা অসুবিধার মধ্যে পড়ে গেছেন, তখন আর আপনজন ছুটে পর হয়ে যাবে। ব্যাপারটা তো আসলে তাই হওয়া উচিত নয়। এই ফিলিংস থেকেই কিন্তু রিমার্ক চালু করেছে এই আপনজনের মতো একটা মহতি উদ্যোগ। যেটা আপনি আমি মরতে হবে ভাই, জন্মেছি যখন মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। আপনি যখন যদি নাও থাকেন পৃথিবীতে, ওই প্রান্তিক পর্যায়ের ওই ক্ষুদ্র মানুষটার, যার একটা অবলম্বন সেই দোকানটা, ওই মাঝারি দোকানিটা, ওই ব্যবসায়ীটা, যার অবলম্বন ছিল সেটা, তিনি চলে যাওয়ার সাথে সাথে যেন তার পরিবারের স্বপ্নগুলো মুছে না যায়, সেই জন্যই কিন্তু আপনজন হয়ে আপনজনের পাশে গিয়ে দাঁড়াতে চাই।
আপনজন হয়ে আপনজনের পাশে গিয়ে দাঁড়াবো। সারা বছর ব্যাপী আপনজনের মতো আমাদের এই আপনজনদের জন্যই অনেক চমৎকার চমৎকার কিন্তু প্ল্যান সাজানো হয়েছে, যেন তারাও এখন যেমন আছে তার চাইতেও অনেক বেটার লাইফ লিড করতে পারে, তার পরিবারকে আরো অনেক স্বাচ্ছন্দ্য দিতে পারে, অনেক স্বাচ্ছন্দ্যে বিজনেসগুলো করতে পারে। এবং তিনি যদি কখনো না থাকেন, তার পরিবারকে যেন এই দুশ্চিন্তার মধ্যে পড়তে না হয়, তার দোকানের শাটারটা যেন বন্ধ না হয়, তার পরিবারের স্বপ্নের শাটারটা যেন বন্ধ না হয়, দুশ্চিন্তাগ্রস্ত যেন না হয়। তার পরিবার যেন ভাবে যে না, আমার পাশে রিমার্ক আছে, আমার পাশে আমার আপনজন আছে, আমার পাশে আমার সন্তানদের স্বপ্ন, আমার পরিবারের স্বপ্নকে সে আগের মতোই বাস্তবায়ন করার জন্য আমার পাশে আমার আপনজন রিমার্ক যে মুখে বলেছিল শুধু তাই নয়, আপনি দেখবেন যে রিমার্ক তখন আপনজন হয়ে আপনজনের পাশেই থাকবে। এবং আমরা থাকতে চাই, আমরা করতে চাই। এজন্য আমি স্পেশালি ধন্যবাদ জানাতে চাই যে আজকের এই যে সেগমেন্টটা, আপনজন সেগমেন্টটা চালু হয়েছে, এই মহতি উদ্যোগটা চালু হয়েছে, আমাদের সম্মানিত চেয়ারম্যান স্যার, চেয়ারম্যান ম্যাডাম এবং আমরা বোর্ডে যারা আছি, যে প্রত্যেকটা মানুষ যারা আছেন, আমাদের আরো সমস্ত ডিরেক্টররা এবং রিমার্ক পরিবারের সবাই এই বিষয়টা ফিল করেছে যে না, সত্যিই তাই, আমাদের কাজ করতে হবে তাদের জন্যই, যারা আমাদের আপনজন, আমরা তাদের আপনজন। শুধু মুখে মুখে বললেই হবে না আপনজন, শুধু ব্যবসা যখন করছি, ব্যবসা পাচ্ছি আর ব্যবসা দিচ্ছে তখনই আপনজন থাকবে, ব্যাপারটা আসলে তাই হলে চলবে না। সত্যিকারের আপনজন হই, আপনজনের মতোই তার সুখে যেমন আছি, সে আমার সুখে যেমন আছে, আমরা তার দুঃখেও থাকবো সব সময়। ধন্যবাদ জানাতে চাই আমার সমস্ত ডিরেক্টরদের, রিমার্কের, যারা এই মহতি উদ্যোগকে আরো কত মহতি করা যায়, আরো কত ভালো উদ্যোগ করা যায়, আরো কত সুবিধা দেওয়া যায় আমার সেই প্রান্তিক পর্যায়ের ক্ষুদ্র বাজারি ব্যবসায়ীদের, আমার সেই প্রান্তিক পর্যায়ের এই সমস্ত আপনজনদের আরো কত সুযোগ সুবিধা দিয়ে ব্যবসা করানো যায়, সেই আরো অনেক উদ্যোগ কিন্তু চালু করেছে। আজ আমার বলতে সত্যি অনেক ভালো লাগছে, আমি সত্যি অনেক গর্বিত আমার এই প্রতিষ্ঠানকে নিয়ে, আমি সত্যি গর্বিত আমার এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান স্যারকে নিয়ে, চেয়ারম্যান ম্যাডামকে নিয়ে, আমি গর্বিত আমার সমস্ত ডিরেক্টর যারা আছে সবাইকে নিয়ে, আমি গর্বিত আমার রিমার্ক পরিবারের সমস্ত